রাইড শেয়ারিং, ই কমার্স, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, সোলার প্যানেল কিংবা ফ্রিল্যান্সিংয়ের মতো সেবা এখন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যার উল্লেখযোগ্য অস্তিত্ব ছিল না 2 দশক আগেও। অথচ প্রবৃদ্ধির হিসাবে আমলে নেওয়া হয় না এসব খাত, কারণ ভিত্তি বছর পুরনো, ফলে পাওয়া যায় না প্রবৃদ্ধির প্রকৃত হিসাবও। মূল্যস্ফীতির হিসাবের ক্ষেত্রেও রয়েছে একই জটিলতা, কারণ সেখানে আমলে রাখা হয় সারা দেশের 154টি বাজারের তথ্য, আর পণ্য 700-র কিছু বেশি। প্রতিমন্ত্রী মনে করেন, সরবরাহ ব্যবস্থাপনা এবং নজরদারি নিশ্চিতে বিকল্প নেই সঠিক উপাত্তের, তাই এখানেও ভিত্তি বছর পরিবর্তনে চিন্তা করা হচ্ছে। আমরা দেখছি যে বেজ ইয়ার, সেটা জিডিপির ক্ষেত্রে হোক আর সেটা মূল্যস্ফীতির ক্ষেত্রে হোক, এগুলো আসলে আমাদের পরিবর্তন করতে হবে। 1, 2 হচ্ছে যেটার ভিত্তিতে আপনার ধরেন মানে মূল্যস্ফীতি গণনা করা হয়, সেটাও যে আমরা করেছি, আমরা চেষ্টা করছি যে এই যে মানদণ্ডেরগুলো কিংবা একটা মূল্যস্ফীতির যেসব বিষয়ের ক্যালকুলেশনের ভিত্তি, সেগুলোকে যথার্থ কিনা সেটা পরীক্ষা করা, স্যাম্পল সাইজকে আরও বিস্তৃত করা, যে ধরনের স্যাম্পল সাইজের উপরে এই মূল্যস্ফীতি গণনা হয় সেটা কতটা রিপ্রেজেন্টেটিভ মানে প্রতিনিধিত্বমূলক, সেটা আমরা মানে দেখে মনে করেছি যে না, এটা যথেষ্ট নয়। দেশে বর্তমানে 1150 প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়ায়, অপেক্ষমান আরও 1200, ফলে এ নিয়ে খানিকটা চিন্তিত সরকার। এছাড়া চলতি অর্থবছরের রেকর্ড 3 লাখ কোটি টাকার খরচের বিষয়টিও থাকছে গুরুত্বের তালিকায়। প্রতিমন্ত্রী জানান, জনগণ এবং অর্থনীতির জন্য উপকারী এমন সব প্রকল্পই অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে সরকার, যেখানে প্রশ্রয় দেয়া হবে না অন্যায়, অনিয়ম আর দুর্নীতিকে। যেসব প্রকল্পের ব্যয়ের ক্ষেত্রে ব্যাপক অসামঞ্জস্য আছে, সেগুলোর তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেটা এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও যখন একনেক মিটিংয়ে এবং জাতীয় মানে যে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের মিটিংয়ে, সেখানেও এই নির্দেশনাগুলো দিয়েছেন এবং আইএমইডি তদন্ত রিপোর্ট দিয়েছে, সে অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা জানার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পুরনো ব্যয়বহুল প্রকল্পে অনিয়মের সাথে জড়িতদের শাস্তির আলোচনাও জোরালো সরকারের মধ্যে, সেখানেই বিশেষ উদ্যোগের কথা জানান জোনায়েদ সাকিব। ইমদাদ হোসাইন, 71, ঢাকা।